আসসালামু আলাইকুম। ওবিএস বাংলার তৃতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা ওবিএস বাংলার তৃতীয় পার্টে আমরা শিখব কিভাবে বিভিন্ন সিন এবং আপনার ওয়েবক্যাম কিভাবে অ্যাড করবেন এবং মাইক্রোফোনের সেটিংস। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা শুরুতেই ওবিএস এর ইন্টারফেসে চলে আসলাম। সেখান থেকে আমাদের গত পর্বে আমরা দেখেছি সিন এবং সোর্সের কাজ কি এবং কিভাবে অ্যাড করতে হয়। তো আজকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল পর্বে। তো এখানে আমার শুরুতে দেওয়া আছে ডিসপ্লে ক্যাপচার। আমি যদি এখন ডিসপ্লেতে আমার যা কিছু রাখি, যেমন এই ইমেজটা আমি এখন আমার এখানে রেখেছি, এটা যদি মিনিমাইজ করে দিই আপনি দেখতে পাবেন যে আমার ডিসপ্লেতে যা যা আছে সব কিছু আমার রেকর্ডিংয়ে শো করতেছে। আশা করি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। তো এই ডিসপ্লে ক্যাপচার অ্যাড করার পর আমরা দ্বিতীয়ত যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভিডিও ক্যাপচার ডিভাইস। তো ভিডিও ক্যাপচার ডিভাইস কিভাবে অ্যাড করব, চলুন। আমার যেহেতু এখানে অ্যাড করা আছে আগের থেকে, সেহেতু আমি এটা বন্ধ করে নতুন একটা সিন ক্রিয়েট করে এবং সেখানে সোর্স অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে আমরা নতুন একটা সিনে চলে যাব, সিন 3-তে। সিন 3-তে আমরা চলে আসার পর এখানে সোর্স অ্যাড করব। সোর্স অ্যাডে চলে আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে মিডিয়া সোর্স। আমরা প্রথমে কি যোগ করব? অডিও ইনপুট ক্যাপচার। এটা আমাদের প্রত্যেকটা সিনে আমাদের লাগবে অডিও ইনপুট ক্যাপচার। এখান থেকে দেওয়ার পর ডিফল্ট বাই ডিফল্ট আমার যে মাইক্রোফোন সেট আপ করা আছে পিসিতে সেটি আমি সিলেক্ট করে দেবো। ওকে বাটন প্রেস করব। নেক্সট আমি যে সোর্সটা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাড করার জন্য আমরা চলে যাব ভিডিও ক্যাপচার ডিভাইস। ভিডিও ক্যাপচার ডিভাইসে চলে যাওয়ার পর এখান থেকে এক্সিস্টিং ক্যামেরা, অথবা আমার যেহেতু এখানে আগের থেকেই ক্যামেরা অ্যাড করা আছে সেহেতু আমার এখানে অ্যাড এক্সিস্টিং দেখাচ্ছে, আপনাদেরকে নাও দেখাতে পারে। যেহেতু আমার এখানে আছে সেহেতু আমি অ্যাড এক্সিস্টিং এ দিয়ে ভিডিও ক্যাপচার ডিভাইস যেটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করে দেওয়ার জন্য আমার এটা চলে আসছে। আমি যদি এটা এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে নতুন একটা নতুন ভিডিও ক্যাপচার ডিভাইস সিলেক্ট করি। যেমন ভিডিও ক্যাপচার ডিভাইস আমার কাছে দ্বিতীয়ত যেটা আছে অ্যাড এক্সিস্টিং এ যাওয়ার পরে এটাকে ওকে করলে আমার দ্বিতীয় ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। মাইক্রোফোন সেট আপ করলাম, ভিডিও সেট আপ করলাম। এখন আমরা কি সেট আপ করবো? ধরুন আমরা একটা লোগো সেট আপ করতে চাচ্ছি। তখন আমি ক্যামেরাটা আমার এইখানে রাখতে যাচ্ছি, রেখে দিলাম। রাখার পর আমরা এখানে একটা আমার ইউটিউবের জন্য যে লোগোটা তৈরি করা আছে সেখান থেকে আমি আমার লোগোটা অ্যাড করব। কিভাবে অ্যাড করব? এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইমেজে আসার পরে ইমেজ 2 আছে। এখান থেকে আমি যে ইমেজটা সিলেক্ট করতে চাচ্ছি ব্রাউজে ক্লিক করার পরে সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলের এই লোগোটা এখানে দিতে চাচ্ছি। আমার এখানে চলে আসলো, দেন ওকে বাটন প্রেস করলাম। আমি যদি চাই এটাকে আমি ছোট বড় করতে পারি। আর যদি আপনারা কোনো কিছু কাট করতে চান, ওবিএস এ যদি আপনি কোনো কিছু কাট করতে চান সেক্ষেত্রে আপনার অল্ট বাটন চেপে ধরে, কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে আপনি যদি কোনো কিছু ছোট করতে চান ছোট করতে পারবেন এবং যেদিকে নিতে চাইবেন ঠিক সেদিকে চলে যাবে। আর যদি আপনি অল্ট বাটন চেপে না ধরে আপনি যদি শিফট বাটন প্রেস করেন তাহলে যে কোনো একদিকে এটা কমবে বা বাড়বে। আমি আপনাদেরকে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই হবে। এটা শিফট বাটন প্রেস করে ধরার পরে এইভাবে চলে আসছে। তো অডিও আমরা শুরুতে অ্যাড করার পরে অডিওর কাজ কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। অডিও ইনপুট ডিভাইস করার পরে আপনারা আমার ভিডিও যেভাবে শুনতে পাচ্ছেন এভাবে নাও শুনতে পারেন, কারণ প্রত্যেকটা ডিভাইসে আমাদের অডিও মিক্সার অ্যাড করতে হবে। তো সেখান থেকে আমরা কিভাবে অডিও মিক্সার অ্যাড করব? অডিও ইনপুট ক্যাপচারে চলে গিয়ে এখান থেকে ফিল্টার থেকে আমরা এখান থেকে যে প্লাস বাটন আছে এখান থেকে আমরা কম্প্রেসার অ্যাড করব, এক্সপ্লেনার অ্যাড করব, লিমিটার অ্যাড করব, নয়েজ গেট অ্যাড করব, নয়েজ সাসপেনশন অ্যাড করব। অ্যাড করার পর আমরা টেস্ট বেসিস রেকর্ড করব। রেকর্ড করে দেখব যে আমাদের অডিওর সাউন্ড কোয়ালিটি কিভাবে আসছে সেটা এখন আমরা চেক করব। চেক করে আমরা দেন এটা পরবর্তীতে পাবলিশ করব। আমার মূল সিনে যে আমি অডিওর যে আমার ফিল্টারটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার মূল সিনে অডিওটা অ্যাড করছি। এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করে ফিল্টারে
দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং এখান থেকে আপনারা প্রত্যেকটা ফিল্টার অ্যাড করলে কম বেশি করে দেখতে পারবেন। কম বেশি করলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় আমার কোনটা অ্যাড করতে হবে, কোথায় আমার কোনটা বাদ দিতে হবে, কোথায় কোনটা যোগ করতে হবে। তো আমরা যদি আবার এখান থেকে আমাদের জন্য যদি গেমের কোনো সোর্স, যে গেমটা আমরা পিসিতে খেলতেছি সেই গেমটা আমরা যদি চাই আমাদের স্ক্রিনে শেয়ার করতে পারবো। স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা পরবর্তীতে কোথায় যাব, আমরা পরবর্তীতে চলে যাব হচ্ছে গেম ক্যাপচারে। আমরা কিভাবে একটা যে আপনার গেমের যে ইয়েটা আছে সেটা জাস্ট এখানে পেস্ট করে দিলে চলে আসবে। আবার এখান থেকে আপনি যদি চান যে স্পেসিফিক আপনার কোনো ব্রাউজারের যে কোনো একটা ট্যাব আপনি দেখাতে চাচ্ছেন, সাপোজ ধরুন আপনি আপনার এখান থেকে আমি একটা আমার ব্রাউজার ওপেন করলাম, ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি আমার এই ট্যাবে আমার যে ইউটিউব অথবা আমার যে ভূমির যে তথ্যটা আছে, ধরুন আমি ভূমির তথ্যটা আমি শেয়ার করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে আবার চলে আসবো কোথায়, আমার ওবিএস স্টুডিওতে আসার পর এখানে আমরা সিন 3-তে কি ক্রিয়েট করব, একটা ব্রাউজার ক্যাপচার। শুধুমাত্র একটা ব্রাউজারের যে ক্যাপচার হবে সেটা এখানে চলে আসবে। তো প্রথমে আমরা ওকেতে প্রেস করব, ওকেতে প্রেস করার পর এখান থেকে আপনাকে ইউআরএলটা দিতে হবে। শুধুমাত্র ইউআরএলটা এখানে দিলেই চলে আসবে। এখান থেকে আমি ইউআরএলটা মুছে দিচ্ছি। আমি কোথায় যাব, আমার এই যে এখানে যে ইউআরএলটা চলে আসছে, এই ইউআরএলটা আমি আমার ওবিএস স্টুডিওতে পেস্ট করে দেব। পেস্ট করে দেন ওকে বাটন প্রেস করব। প্রেস করার পর এখন যে কাজটা করব সেটা হচ্ছে একদম জাদুর মতো কাজ হবে। এখন আমি যদি এখান থেকে কোনো কিছু রেকর্ড করতে চাই, এই দেখেন আমার অলরেডি আমার ইয়েটা চলে আসছে, আমার স্ক্রিনটা আপনারা চলে আসছে। অনলাইন ব্রাউজারের যে শুধুমাত্র ইয়েটা আছে, ক্যাপশনটা আছে, শুধুমাত্র সেটুকুই আসবে, আর অন্য কোনোটুকুই আসবে না। এটার জন্য এটা বিশাল একটা সুবিধা ওবিএস স্টুডিওর জন্য। আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।